তুমি আমাকে ধরছো কেন? ছাড়ো নাকি? কিন্তু আমি মরতেছি ঠিকই, আমি তো আমার সামনে অন্য করে মরতে দিতে পারি না। না। কি হিসাবে কি সমস্যা? না, আমি বাঁচতে চাই না। দুনিয়ায় আমার কেউ নাই। আমি মরে গেলে কারো কিছু কামে আসবে না। তুমি আমার তুমি কে? তুমি এনে মরতেছো কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি আর আমার মা জালিমের মেয়ে, আরো বড় জালিম। আজ সকালে আমার আর আমার মারে মিথ্যা দুইজনরে পিটাইয়া মুখে চুনকালি মাইখা বাড়ির থেকে বাইর করে দিছে। চাচা, আপনিই কোন, যেই সন্তানের জন্য সেই সন্তান কি বাইচা থাকতে পারে? তুমি সন্তানের কথা বললা। আমি একজন বাবা। আমার ছেলে মেয়ে শুধু টাকা চায় না, তারা আসলে সন্তান না, তারা কুসন্তান। আমার স্ত্রীও মরে গেল, এগুলো সব বিদেশে চলে গেল। আমি হলাম কলুর বলদ। সারা জীবন কাজ করে গেছি, আর আমার ফ্যামিলি আমার থেকে দূরে চলে গেছে। কেন গেছে আমাকে ছেড়ে? তুমি বলতে পারো? আপনার ফ্যামিলির কি হয়েছে স্যার? যাওয়ার সময় ভিক্ষা বাবু তো আমাকে 10 কোটি টাকা দিয়ে গেছে। এই টাকাটা আমি মরে গেলে এই টাকাটা তুমি নিও, তোমার মাকে নিয়ে শান্তিতে থেকো, দান করো। পারবে না তুমি? জি পারবো স্যার। আমি যাই বাবা। বাবা শান্ত হন চাচা, শান্ত হন। আমারে মরতে দাও। না চাচা, চাচা আপনি শান্ত হন, শান্ত হন চাচা। কেন সাহেব, এখানে 3 কোটি টাকার চেক আছে। না, আমি টাকা নিব না। টাকা নিবা না কেন? স্যার, এই টাকা দিয়ে মির্জার সব সয় সম্পত্তি আমি কিনতে পারবো না। মির্জার মেয়েকে আমি চাকরানি বানাতে পারবো না। তার মানে তোমার আরো টাকা লাগবে? না স্যার, আমি অভিজ্ঞ ব্যবসায়ী। আপনি যদি আমার পাশে থাকেন, আমরা দুজন মিলে আপনার ব্যবসাটাই আবার দাঁড়া করাই, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আর আপনার দেখুক, আপনি এখনো শেষ হয়ে যাননি, আপনি এখনো ফুরিয়ে যাননি, আপনার দম আছে। আপনার মাথা উঁচু করার। সাহেব, তোমার কি মনে হয় আমরা পারবো? অবশ্যই পারবো স্যার, আমাদেরকে পারতে জানো আপনার সেই যোগ্যতা আছে। আর মির্জার সাথে আমার একটা বোঝাপড়া আছে। তুমি যদি আমার সাথে থাকো, এরকম 10 মিনিট তোমার মায়ের পায়ের নিচে ফেলে রাখবো। 6 মাসও সময় লাগবে না। দেখ বাবা, আমি কইছিলাম না কোন সময় বিরা যাব, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। আল্লাহ দেখ তোর কপাল ঘুরাই দিছে। জেদ কইরা যদি পরিশ্রম করা যায়, তাহলে সেই পরিশ্রমের সাফল্য একদিন না একদিন আসবই। মানতে পারছি, তুমি আমার নাম কেন সাহেব রাখছো? মরার আগে আমি সাহেব হয়ে নির্যাস কাপড়ের মিল, কারখানা সব সাইজ করে ফেলবো আমরা। অবশ্যই সাইজ করুন। সাইজ তো আমাদের আপনার কাছে আমার একটাই আবদার, এই মির্জার বাড়িটা আমার লাগবে স্যার। মির্জার মাইয়ারে আমি আমার হবে,
100 বার হবে। চলো নতুন মিশন শুরু করি। সবকিছু করতে হবে, অবশ্যই আমরা নতুন মিশন শুরু করব। মির্জা, আইতেছি মির্জা। আমি এর লেগে তোরে তোর খালার বাড়িতে রাইকে আসছিলাম। কইতো তুই এইখানে আসলেই কোনো না কোনো একটা বিপদ ঘটবো, সেই ঘটনাটাই ঘটলো। আমার তুমি মাফ করে দিও। আবেগের বসে তোমাকে দেখতে এসে আমি এখানে আটকে গেছিলাম। আজকে কত হাসাহাসি করবো, আমরা তো গ্রামেও থাকতে পারব না। গ্রামের মানুষগুলো দেখছে এই অপমানে আমগো পয়সা থাকতে পুরো পয়সা পাওয়া। না বাসান, তুই এই কথা কস, তুই বাইসা থাক। কারণ আমারে বাসানের লেগে তোর বাপে মির্জার কাছ থেকে কতগুলা টাকা ধার নিছিল, আর আইসানের লেগে তুই আমি দুইজনেই সারা জীবন গোলাম হইয়া আজকে কত বড় অপমানটা হইলাম। জীবন বাজান রে, আমরা গ্রামে থাকতে পারব না। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাকে কি মান সম্মান কিছু নাই? কিছু দোষ আমার, এই সব দোষ আমার। আমার তুমি মাফ করে দাও। একটা ছেলে, কিন্তু এই পর্যন্ত আমার বাপের ঋণ করা 3 লাখ টাকা আমি পরিশোধ করতে পারলাম না। এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজের বেটি হয়ে থাকলো, এত কষ্ট করলো, এত অত্যাচার সহ্য। আমার মতো সন্তানের তো বাইসে থাকার কোনো দরকার পড়ে না। আমার আসলে আমার বাইসে থাকার কোনো দরকার নাই। না বাবা, আমরা এখানে আর থাকুন না, আমরা যামুকা, অনেক দূরে যামুকা। অনেক দূর চলে যেতে ওইখান থেকে না হারাইতে পারব না। আমি কেমন সন্তান, আমার মায়ের যে আমার জন্ম দিছে তার সম্মান আমি আমার চোখের সামনে আমার মার চুনকালি দিল, আমি কিছু করতে পারলাম না। তাকায় তাকায় বেঁচে থাকার কোনো দরকার নাই। আমি সমাজের চোখে একটা কলঙ্ক, সমাজের চোখে আমি ছেলে হিসেবে কলঙ্ক। আমার কোনো দরকার নেই মা। বাজান কই যাইতেছস? মা অনেক খিদা লাগছে, নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আইসা পড়িস। তাড়াতাড়ি আসবো মা, অনেক তাড়াতাড়ি আসবো। ফকিরের বাচ্চা, ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, কোন সাহস আমার নাম ধরে রাখতেছিস? তোর এত বড় সাহস হয় কি করে? সামান্য একটা লন্ড্রি থেকে জামা কাপড় পরে এসে আর ভাড়া করা গাড়ি নিয়ে আসলে কোটিপতি হওয়া যায়? আই চাপ মাইয়া, একটা থাপ্পড় মায়েরা গালে সবগুলো দাঁত ফালাই দিব। তুই কি মনে করছিস আমার পোলা এগুলো কি ভাড়া করে নিয়ে আসছে? এই বাড়ি কিনছে, নিজের টাকা দিয়ে গাড়ি কিনা তারপরে আসছে। শহীদুর রহমান সাহেব, এটা তার পুরো নাম, আর ডাক নাম
সত্যি সত্যি উনি সাহেব হয়ে এসেছেন। মির্জা সাহেব, আপনার নামে এক লোক 10 লক্ষ টাকার মামলা করেছে, থানায় গিয়েছিল। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, সেই লোক কিন্তু আপনাকে জেল কাটাবে। একটা বুদ্ধি দেন না। বুদ্ধি তো আছে, কি আর করবেন, টাকা দিয়ে দেন। আমি কিভাবে টাকা দিব? তুমি দিবে বাবা? এই বাবা না স্যার, স্যার বল, আজ আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবি, আমাদের গোলামি করবি। 3 মাস যদি তুই আমাদের বাড়িতে কাজ করতে পারিস, তোদের 10 লক্ষ টাকা আমি দিয়ে দিব। ওই 3 মাসের পর আরো 3 মাস যদি তুই আমাদের বাড়িতে গোলামি করতে হিসেবে কাজ করতে পারিস, তাহলে যা, এই বাড়িটার অর্ধেক তোদের নামে লিখে দিব। অসম্ভব, আমি কখনো আরেকজনের বাসায় চাকরি হইতেই পারি না। চাকরি হবি না, কোনো সমস্যা নাই। বাপ আর মেয়েরে যখন যাব তখন ভালো মতো অপেক্ষা করিস, ঠিক আছে? এই যে মা জননী, আমি কিন্তু তোমার নামে মানহানির মাত্র 1 কোটি টাকা। না ম্যাডাম, আপনি একদম ঠিক কাম করছেন, একদম ঠিক কাম করছেন। স্যার, আপনি তো আমার এখন আর বেতন দিয়ে রাখতে পারবেন না, কারণ আপনি তো ফকির, আপনার কাছে সেই টাকা নাই। আপনি বরং এক কাজ করেন, তো খাইতে পারবেন না, রং চা খাইন 10 টাকা দিয়া। আসি, আসসালামু আলাইকুম। ম্যানেজার তারা এই দেখো, আর আপনি বললেন ইউ রাইট। আজকে থেকে তুই আমার ম্যানেজার, পারবি? আর কোন লাখ টাকা। স্যার আর পুতের কথা হই না স্যার, আপনার উপর অনেক অত্যাচার করছি, ম্যাডামের উপর অনেক অত্যাচার করছি, আমার বাপ পেরে দেন, আমি আর জীবনের করতাম। তুই ভুল করছস, এটার খেসারত তোর দিতেই হইব। তুই এখন এই মির্জা আর মির্জার মেয়েরে নিয়া এর মধ্যে যায় ওদেরকে চাকরের ড্রেস পরাবি, আর ধাক্কা দিয়ে নিয়ে যা। ওই হালাল পক্ষী জানা মিজান, ওই আমার খারাপ আর খারাপ রইছে আপনি তাই তো হারা টাকা আর তাই পাগল তাই কি হচ্ছে স্যার? আপনারা এখন এই বাড়িতেই না আমার মারে কুকুরের মতন ব্যবহার করছে। আজকে মা এই বাড়ির মালিক আমি, আপনি তো আমাদের মা। জি সাহেব, চলে আসছি। এই বেটার বাচ্চা, তোর কি আমি কইতে কইছি? হ্যাঁ গেলি? এই আমি যে বাড়িতে আইছি, আমার জুতা খুলে দিব কি? কে খুলে দিব? তুই তুই কে? এই নাটক বন্ধ কর। এ পুরান হালাল পালা বলো, তোর করে বলো। স্যার যে বলতেছে তো কানের মধ্যে যায় না হালাল পালা। ওই পয়সা জুতা আমি ভাবছি। তোর ভালো করে বস। কে আমার জুতা আগে পরিষ্কার করবি, তুই নাকি তুই? এক কাজ কর, তুই কর, শুটারে ভালো করে পরিষ্কার করে দে, আর তুই তোর গামছা দিয়ে আমার শুটা পরিষ্কার কর। কর। আর যে এত করে কইতেছে তোকে, ওরা কেন যায় না? হ্যাঁ, তাড়াতাড়ি সারের জুতা বল। কেমন? স্যার আর কি কি কাম করতে? জুতা থেকে নিয়ে শুরু করে টয়লেটটা পর্যন্ত একদম নিট এন্ড ক্লিন, আর আমার মার ঘর এটা যেমন শূন্য থাকে, ঠিক আছে? আর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ হইলে তারপর তোরা খাবি। আমরা যখন ঘুমাবো ওরা ঘুমাবি। আমি যদি রাতের বেলায় ডাক দেই যে কোনো সময়, সাথে সাথে উঠবি,
কোনো প্রশ্ন করতে পারবি না। আমাদের ওপর এত জুলুম করো না সাহেব। এত জুলুম করো না ওদের সাথে সাহেব। জুলুম শুরু করছি, এখনো তো কিছু শুরুই করি নাই, মাত্র তো আইলাম বাসায়। দেখ কি জুলুম তোরা ফেস। কি হাতে শক্তি নাই? হ্যাঁ, তুড়ি দিয়া মানে ভালো করে টিপে টিপে না পারে। সাহসে কি শান্তি লাগে। মা, ও মা, কই তুমি? আমা কি অবস? মা আসো। এই ছাড়। মা, এই চাকরের বাচ্চা এই দুইজন রান্না করতে, রান্নার যদি স্বাদ না হয় তুমি তাহলে একবার বলবা, অগ দুজনকে খাও। আমার তো কত কিছু খাইতে ইচ্ছে করে। কি দেবো? ওরা আমাকে সামনে কত মাংস, মুরগি, পোলাও খাইছে না, এখন ওইগুলো রান্না করে দিব, আমরা খামু। শুনছোস, কানে গেছে? পারস যেমনি হোক আমার মার জন্য রান্না করবি, যদি স্বাদ না হইছে মাইরা ফেলাম। বোঝায় নাই তা কই তাড়াতাড়ি যাও। সাব্বাস ম্যানেজার, তুই আসলে একটা ভালোবাসা দিব, তুই তার কথাই কবি। স্যার একদম 100% সঠিক কথা বলতেন স্যার। যে আমাকে হাড্ডি দিবে। এই যে স্যার আপনার চা। চা 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 বলে কিছু। ময়লা পরিষ্কার হয়েছে, এখনো তো ময়লা রয়ে গেছে। ভাই যখন পকেটে টাকা ছিল, ফল ফলাদি খাইছো, শাক সবজি খাইছো, বিয়ার খাইছো, গামছা দিয়ে পরিষ্কার করে, গামছা গামছা ফাঁকি বাজি। হ্যাঁ সাহেব, আপনি তাহলে চেয়েছিলেন গোসলের জন্য। অসুবিধা দিয়ে আসছি, যাও যাও। জি মানে হাসি দিয়ে কথা বলছি বোকা। এই রাগ, জেদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেমন লাগছে? আমি কি চলে যাবো না? দেখ মালিক রে না জানায় মালিকের আজকে তোর খবর আছে। কি বলছো আমার শুনলি? এই তো হাসি। এই ফকিন্দির বাচ্চা, ঠিক করে কাজ করতে পারছ না? হ্যাঁ সাহেব, আমার গায়ে অনেক জ্বর। কি কয়? দেখো তো। জ্বর মানে?
আসলেই তো বাজান, ওর গায়ে তো অনেক জ্বর। সত্যি জ্বর নাকি? সত্য। জ্বর জ্বর হয়েছে তো কি হয়েছে? মা তোমারও তো জ্বর হইতো, তোমার বিশ্রাম দিত, তোমার দিয়ে তো কাজই কর। এখন এই মুহূর্তে সুন্দর মতো কাজ কর, না এলে কিন্তু একদম পুকুরে নিয়ে চুবামো। আমি আর কাজ করতে পারবো না। তোরা দিয়ে কেমনে কাজ করাইতে হয় এটা আমি খুব ভালো করে জানি। ওঠ, আয় আয় আয়। তুই আজকে সারা রাত কানে ধরে এখানেই দাঁড়ায় থাকি। সাহেব আমি তাহলে মারা যাবি, তাতে আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, তুই মরে যা। সাহেব, বাবা, ওর গায়ে তো জ্বরও নেই, আজকে মতন ওরা সাইডাতে। দেখছোস কানে গেছে কি বুঝোস? শয়তানের বাচ্চারা, জীবনে বুঝবি না তো। আমার মায়ের পাটা ধুইয়া পানি খাইস, জাগে ঘুমা যা। বাবা রে, অনেক হয়েছে, আমার এসব আর ভালো লাগতেছে না। হয়েছে কি মা, তোমার যে কষ্টগুলো দিছে না, এই কষ্টগুলো আমার চোখে ভাইসা যায় তো, সহ্য করতে পারি না। আমি চেষ্টা